মানে অভ্যুত্থান পরবর্তী সময় দায়িত্ব পেয়েছে, তা আমাদের দায়বদ্ধতাটা একটু বেশি আমরা মনে করি। মানে নিজেদের থেকে নিজেদের সেলফ অ্যাকাউন্টেবিলিটির যে খাতিরে কিন্তু আমরা এই কাজগুলো করছি। যে অভিযোগগুলো এসছে সবগুলো অভিযোগগুলো আমরা আমলে নিয়ে আমরা এটা সমাধান করতে চেষ্টা করছি। 20% দিয়ে আমাদের কিন্তু প্রতিদিন সার্ভিস দিতে হয়, আমাদের কোনো ছুটি নাই, আমার নিজেরও কোনো ছুটি নাই। একটা হচ্ছে আমরা তো কন্টিনিউয়াসলি মানে নিজেরা মনিটর করি, আর বৃষ্টি হওয়ার পরে ধারাবাহিকভাবে যেহেতু 3 দিন 4 দিন বৃষ্টি হয়েছে ঢাকায়, আমাদের মূল সড়কগুলো অনেক জায়গায় কিন্তু ভেঙে গেছে। সুতরাং এটা পথচারীদের জন্য, গাড়ি যারা চালান তাদের জন্য এটা আসলে খুবই কষ্টকর। আর আমি যেহেতু নিজে গাড়ি চালাই, রাত্রেবেলা আমি নিজে ঘুরে দেখি, তা আমি গত 2 দিন ধরে দেখলাম যে এটা অনেক জায়গায় আমাদের যতগুলো বড় বড় মেইন রোড আছে এই সব জায়গার মধ্যে কিন্তু পটহোলস তৈরি হয়েছে। এখন যদি এটা রিপেয়ার না করে এটা অনেক বড় গর্ত হয়ে যাবে। এই কারণে আমরা এটা মানে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। এটা অল্প অল্প করে করলে হবে না। আজকে সারা রাত আমরা এখানে কাজ করব, বাকি কালকেও এখানে কাজ হবে, পরশুদিন রোকেয়া সরণিতে কাজ করব, তারপরের দিন আমরা তেজগাঁও অঞ্চলে আমরা কাজ করে আমরা এই যে অভিযোগগুলো এসছে সবগুলো অভিযোগগুলো আমরা আমলে নিয়ে আমরা এটা সমাধান করতে চেষ্টা করছি। রিপেয়ারটা ধারাবাহিক, কিন্তু এগুলোকে রেগুলারিটিজের মধ্যে তো আমরা করি, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্র্যাশ প্রোগ্রাম হাতে না নিলে কুইক সলিউশন হয় না। এই কারণে আজকে শুক্রবার দেখেন আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং টিম হাজির, এবং এই রাতের বেলা শুক্রবারও আমরা কাজগুলো করছি যেন জনদুর্ভোগ কম হয়। এখন ট্রাফিক কম আছে, এটা হিসাব করে আমরা এই কাজগুলো এখন করছি। আমরা কালকে করব, পরশু করব। এছাড়াও আরও অনেক জায়গাগুলো আছে যেগুলোর অবস্থা খুব খারাপ। বিশেষ করে আমরা একটু অভিযোগ পাচ্ছি বসিলা রোড, মানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজ পর্যন্ত, এটারও খুব খারাপ অবস্থা। এটার প্রকল্প হয়ে গিয়েছে, এটাও কাজ শুরু হয়ে যাবে। আরও অন্যান্য যেখানে যেখানে আমরা অভিযোগ পাচ্ছি, আমরা কিন্তু ফেসবুকেও কেউ অভিযোগ দিলে আমরা সেগুলো পড়ে আমরা একটা আমলে নিয়ে আমরা চেষ্টা করি এগুলো সমাধান করার জন্য। আজকে আমি সরজমিন আসছি, আমরা চেষ্টা করছি। আমাদের অনেক লিমিটেড রিসোর্স আছে, আমাদের লোক কম, কিন্তু আমরা চেষ্টা করছি আমরা সর্বোচ্চটা দেওয়ার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সংকট তো অনেক, আপনার নাগরিক সুবিধাগুলো ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় সংকট। বাট আমরা গণশুনানি করছি, গণশুনানি করে আমরা কমিউনিটির কাছে গিয়ে আমরা কোন ওয়ার্ডের কি প্রবলেম সেটা আমরা আইডেন্টিফাই করতে চেষ্টা করছি। এছাড়া প্রচুর ফেসবুকে এবং আমাদের যে নাগরিক সেবা একটি ড্যাশবোর্ড আছে, সেখান থেকে কিন্তু আমরা জনগণের যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা আমলে নিচ্ছি। সুতরাং আমরা এটা কভার করে ফেলেছি অনেকটা, বাট আমাদের লোকবল কম, একটা বড় সমস্যা। আমরা পুরো সিটি কর্পোরেশনের যা সক্ষমতা সেই অনুযায়ী লোকবল হচ্ছে মাত্র 20% দিয়ে আমাদের কিন্তু প্রতিদিন সার্ভিস দিতে হয়, আমাদের কোনো ছুটি নাই, আমার নিজেরও কোনো ছুটি নাই। নেতা কর্মী যারা আছেন, মশক কর্মী যারা আছেন, তারা বছরে একদিন ছুটি পায় না, একদিনও কেউ ছুটি পায় না। আমি ঈদের দিন ছুটি পাই না, ঈদের পরে ছুটি পাই নাই, এখন পর্যন্ত কোনো ভ্যাকেশন। আমাদের যারা ইমার্জেন্সি সার্ভিসে যারা আছে আমরা কেউ ছুটি পাই না, কিন্তু সার্ভিসটা অনেক বড়, লোক কম। আমরা চেষ্টা করছি এগুলো সমন্বয় করার জন্য। তারপরে একটা ইন্টারিম টাইমে এসেছি যেখানে মধ্যে অনেক ধরনের ঘাটতি আছে, ল অ্যান্ড অর্ডারের ক্রাইসিস আছে, আরও অন্য ক্রাইসিস আছে, অর্থের ক্রাইসিস আছে। বাট আমরা চেষ্টা করছি ভাই। আমরা তো সত্য কথা যেটা, যে আমরা তো একটা মানে অভ্যুত্থান পরবর্তী সময় দায়িত্ব পেয়েছি, তা আমাদের দায়বদ্ধতাটা একটু বেশি আমরা মনে করি। মানে নিজেদের থেকে নিজেদের সেলফ অ্যাকাউন্টেবিলিটির যে খাতিরে কিন্তু আমরা এই কাজগুলো করছি। আমার মনে হয় এভাবেই কাজ করা উচিত। আমরা জানি না কতটুকু পারছি, বাট এটা কিন্তু নতুন না। আমি প্রথম দিন থেকেই কিন্তু রাতে, এবং আমাদের টিম কিন্তু আমরা রাতে কাজ করি, এবং অনেক সময় এগুলো মিডিয়া কাভারেজ হয়, আমরা কাভারেজের দিকেও তাকাই না। এটা আমাদের দায়িত্ব। এখানে শিক্ষার অশিক্ষার কিছু না, এবং আমাদেরও তো অনেক লিমিটেশন আছে। এর মধ্যে আমরা চেষ্টা করছি নগরবাসী যদি আমাদেরকে সহায়তা করে আমরা এটা আরও ভালো মতো চালিয়ে দিতে পারবো। এটা আমাদের কাজ, এটা এক্সট্রা কোনো কাজ না। রাতেও আমাদের কাজ করতে হবে প্রয়োজনে, দিনে তো কাজ করতেই হবে। যখন প্রয়োজন পড়বে আমরা মাঠে আছি।